আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো প্রথমেই দেখতে পাচ্ছেন এই যে ড্রাগন ফলটা দিয়ে আমি আজকে একটা কেক তৈরি করব। মানে পুরো ড্রাগন ফলটা দিব না, এটা রসটা নিব, নিয়ে দেখি কালার হয় কিনা কেকটার মধ্যে। আর আজকে আমি একটা কেক বানাবো। আমি একটা ডিম দিয়ে 1 কাপ পরিমাণ সব কিছু দিয়ে কেক তৈরি করব। তো দেখেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এই যে আমি কেটে নিয়েছি ড্রাগনটা সুন্দর করে। তো আমি পুরোটা দিব না, এখান থেকে জাস্ট 2টা পিস নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে এর রসটা বের করে আমি কেকের ব্যাটারে মেশাবো। দেখব আমি কেমন কালার আসে আর খেতে কেমন লাগে। জীবনে প্রথম তৈরি করছি, খেয়ে দেখি কেমন। আর যখন বানাবো এটা সত্যি একটা ভালো রিভিউ দেওয়ার চেষ্টা করব, মিথ্যে কিছুই বলবো না। এই যে আমি এখন জারের মধ্যে ব্লেন্ডারের 2টা টুকরো নিয়ে নিয়েছি, এটাকে এখন ব্লেন্ড করে ফেলবো। এই যে আমার ব্লেন্ড হয়ে গিয়েছে, জুস আমি বের করে ফেলেছি। এটাকে আমি সুন্দর করে ছাঁকনিতে ছেঁকে জুসটা বের করে নিব। তো আমার বের করা হয়ে গিয়েছে। তো এখন এই যে দেখেন অল্প একটু হয়েছে। তো এখন আমি কেকটা তৈরি করব। তো কেকটা তৈরি করার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি। আর যেহেতু 1 কাপ বানাবো সব কিছুর পরিমাণ, তো সেটাই আমি দেখাচ্ছি। 1 কাপ দুধ রেখেছি এখানে, 1 কাপ চিনি, আর এই হচ্ছে একটা ডিম। এই একটা ডিম আর 1 কাপ পরিমাণ সব কিছু দিয়ে আমি 3টা ফ্লেভারের কেক তৈরি করব একটা ব্যাটার দিয়ে। জানি না কেমন হয়, কারণ প্রথম রেডি করছি। আমি তেমন একটা প্রফেশনাল কেক তৈরি করতে পারি না, তারপরও চেষ্টা করব ইউটিউব দেখে দেখে করার। ইউটিউবে দেখেছি এরকম পরিমাপ করে দিয়েছে, তো ভালোই হয়েছে। তা আমিও দেখি ইউটিউব দেখে কেমন রেসিপি তৈরি হয়। তো এই যে দেখেন একটা ডিম দিয়ে দিয়েছি, এর মধ্যে 1 কাপ চিনি আর লিকুইড গরুর দুধ বলক দিয়ে রেখে ঠান্ডা করে তারপর দিয়েছি। আর এই যে এখানে আমি 1 কাপ তেল দিয়ে দিয়েছি। এগুলো সব ব্লেন্ডারে একসাথে দিয়ে দিব। আজকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে এই কেকটা তৈরি করব। তো এই যে আমার এই ব্লেন্ডারটার মধ্যে আমি ব্লেন্ড করে নিয়েছি, এসে পড়েছি। বেশিক্ষণ না, 5 মিনিট ব্লেন্ড করলেই হবে। চিনির দানাগুলো যাতে না থাকে সেরকম হলেই হবে। তো এই ব্যাটারটাই আমি এখন এই বাটিতে ঢেলে নিব। আমার এটার মধ্যে কিছু শুকনো উপকরণ মেশাতে হবে, সেগুলো আমি এটার মধ্যে সুন্দরভাবে মিশিয়ে নেব। প্রথমে সব কিছু মেশানোর পর তারপরে আমি 3টা ফ্লেভারে তৈরি করব এই কেকগুলো। দেখেন কীরকম সুন্দর হয়েছে, একটুও দানা নেই চিনির। তো এই যে এখন আমি শুকনো উপকরণগুলো নিয়েছি আটা, এটার মধ্যে নেব এখন এই যে বেকিং সোডা নিয়েছি। আর এটার মধ্যে সুন্দর করে চেলে তারপর এটার মধ্যে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দেব, 1 চামচ পরিমাণ দিলে ডিমের গন্ধটাও চলে যাবে আর একটা ভালো গ্রান আসবে। তো এই যেভাবে আমি চেলে নিচ্ছি। এই যে গুঁড়োটা আছে, এটা একটু হাত দিয়ে চাপ দিলেই গুঁড়োটা ভেঙে যাবে। সুন্দর করে চেলে নিলাম। নেওয়ার পর এটাকে খুবই আস্তে আস্তে ভালোভাবে এটাকে মেশাতে হবে, যাতে এটা কোনো দানা না থাকে, আটার বা বেকিং সোডার কোনোটাই এটার মধ্যে না থাকে। সুন্দরভাবে একটা ব্যাটার তৈরি হয়ে যায়, সুন্দর দেখতে স্মুথ হয়, কোনো দানা যাতে না থাকে সেইভাবেই করতে হবে। আর একদিক থেকে ঘোরাচ্ছি আমি, 2 সাইড থেকে ঘোরানো যাবে না, যে কোনো একটা সাইড দিয়ে ঘোরাতে হবে। আর বেশিভাবে এটাকে ফেটা যাবে না, আস্তে আস্তে করে মেশাতে হবে। আস্তে আস্তে করে মিশালে এটা নাকি সুন্দরভাবে ময়েস্ট এবং সফট একটা কেক তৈরি হয়। তো দেখি কীরকম, যেভাবে বলেছে আমি সেভাবেই তৈরি করে দেখতেছি। তো এই যে আমি দিয়ে দিয়েছি একটু ভ্যানিলা এসেন্স। তো এটাকেও আমি আবার একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, যাতে এটা ডিমের গন্ধটা না থাকে। তো এটা মেশানোর পরে দেখলাম আমি এই ফার্স্ট ভ্যানিলা এসেন্স দিয়ে রেডি করছি। গ্রানটা খুবই ভালো লাগতেছে। আমি এই প্রথম যেহেতু তৈরি করতেছি, জানি না কেমন হয়। তো এই যে আমার ব্যাটার রেডি। এখন আমি এই ব্যাটারটাকে 3 ভাগে ভাগ করে নেব। সুন্দর করে ভাগ করে নিয়ে তারপরে আমি একটা চকলেট ফ্লেভার, একটা নর্মাল ভ্যানিলা কেক, আর একটা হচ্ছে আমি ওই যে বললাম না
ড্রাগন ফলের রস, সেই ড্রাগন ফলের রসটাকে আমি ব্যবহার করে রেডি করব। দেখি কেমন হয়। কখন আমি দেখিনি কেউ ড্রাগন ফলের রস দিয়ে এটাকে তৈরি করে, কিন্তু আমি এই প্রথম তৈরি করছি। অবশ্যই আপনাদের জানাবো কেমন হয়েছে খেতে। তো আমি যেহেতু 3টা ফ্লেভারে বানাবো, তো আমার কেকগুলো আমি ছোট ছোট করে বানাবো। আর এই যে বাটিতে নিয়ে নিয়েছি, এটা আমি তৈরি করতেছি চকলেট ফ্লেভার। তো কোকো পাউডার আর বেকিং সোডা দিয়ে দিলাম। এই যে দেখেন, এখন এটাকেও আমি ভালো করে চেনে নেব। এই যে দানা দানাটা আছে, সেই দানা দানাটা ভেঙে সুন্দর করে চেলে নেব। নেওয়ার পর তারপরে এটাকে সুন্দর করে মিশিয়ে নেব, এটা যাতে সুন্দরভাবে আবার আরেকবার মিশে যায় ফ্লেভারটা। তো এই যে আস্তে আস্তে করে আমি মিশিয়ে নিয়েছি। দেখেন এই যে কালার আসছে। আর এই হচ্ছে গিয়ে আমার সেই ড্রাগনের রসের কেকটা। দেখেন কালারটা দেখতে কত ভাল লাগছে। জানি না বেকিং করার পর পরবর্তীতে কেমন কালার আসে, বলা যায় না। এই যে 3টা কালার দেখেন, একটা সাদা, একটা কফি আর একটা হচ্ছে পার্পল কালার। তো এই যে 3টা বাটি নিয়ে নিয়েছি আমি। 3 বাটিতে, বাটির ভিতরে এবং কাগজের দুদিকেই আমি তেল লাগিয়ে নিয়েছি। নিয়ে তারপরে এতে আমি ব্যাটারটা ঢেলে দিয়েছি। তো এটাও আমি দেখেন পুরোটা ঢেলে দিয়েছি। আর এর মধ্যে আমি চুলার মধ্যে একটা বড় কড়াই বসিয়ে ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে ঢেকে দিয়েছি, যাতে এটা গরম হয়ে যায়। তো এখন গরম হয়ে গিয়েছে, আমি এখন এটার মধ্যে সুন্দর করে কেকটা রেখে ঢেকে দিয়েছি। এই যে আরেকটা চড়িয়ে দিলাম, এটাও দেখেন 2টা আমি একসাথে পাশাপাশি চড়িয়ে দিয়েছি 2 চুলোতে, যাতে তাড়াতাড়ি হয়। আর আরেকটা হচ্ছে চকলেট। তো এখন আমি দেখার পালা হয়ে এসেছে কিনা। মাশাআল্লাহ দেখেন কি সুন্দর ফুলেছে। আর এই যে চেক করে দেখতেছি পুরো কমপ্লিট হয়েছে কিনা। এক ফোঁটাও কোনো টুথপিকের সাথে লেগে উঠতেছে না, কোনো আঠাযুক্তও নেই। তার মানে আমার কেকটা পুরোপুরি হয়ে এসেছে আর ফুলেছেও ভালো। তা এখন খেয়ে টেস্ট করার বিষয়, খেয়ে বলতে পারবো কেমন হয়েছে। তো এই যে 2টাই আমি রেডি করে ফেলেছি, কাগজ থেকেও বের করে ফেলেছি। আমি আগেই বলেছি যে ছোট বানাবো, তাই দেখতে এরকম দেখা যাচ্ছে। কিন্তু এই যে দেখেন এখন একটু গরম, তো এখন ধরা যাচ্ছে না, তারপরেও আপনাদেরকে দেখানোর জন্য বের করলাম। আরেকটা হচ্ছে এই যে চকলেটটাও হয়ে এসেছে। চকলেটটাও আমি নামিয়ে দেখালাম আপনাদের। এটাও পুরো কমপ্লিট দেখেন, এটাও ফুলেছে সুন্দর। তো আপনাদের কাছে অনুরোধ, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশে এতটুকু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে যাবেন। আমি চাই আপনারা আমাকে একটু সাহায্য করলেই আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আমার কাজটাকে যদি আপনারা ভালোবাসেন, তাহলে অবশ্যই আমার ভিডিওটা দেখবেন এবং একটা লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন। তো এই যে দেখেন 3টা কেকই আমার হয়ে গিয়েছে। তো ড্রাগন কেকের কালারটা যেমন ছিল সেরকম আর হওয়ার পর সেটা হয়নি। আর বাচ্চারা খেয়ে বলতেছে আম্মু ভালো হয়েছে। তো এর মধ্যে সত্যি কথা বলতে কি, এই যে দেখেন এই যে চকলেট কেকটা, একমাত্র চকলেট কেকটাই খুব সুন্দর সফট এবং সুন্দর হয়েছে। আর বাকি 2টা কেক কেন জানি সুন্দরভাবে ফুলেও নি, মজাও হয়নি। আর ড্রাগনের কেকটাও তেমন একটা ভালো লাগেনি টেস্টটা। ড্রাগনের ফলের রস দেওয়ার পরও কেমন জানি দেখাচ্ছিল, ভাল লাগতেছিল না। কিন্তু সত্যি রিভিউ যেটা, একই ব্যাটার দিয়ে 3টা জিনিস তৈরি করলেও কিন্তু চকলেট কেকটাই সবথেকে বেশি সুন্দর হয়েছে। তাহলে ভিডিওটা আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।